লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহর জিকিরটা পরিমাণে খুব অল্পই করে, কারণ আল্লাহর জিকির এটা অন্তর থেকে আসে। যার অন্তরে ঈমান নাই, তার অন্তর দ্বারা আল্লাহর জিকির করার সুযোগ তৌফিক হয় না। যার অন্তরে ঈমান যত বেশি, যার অন্তরে আল্লাহর প্রতি ঈমান যত মজবুত, যত সুদৃঢ়, সে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর জিকির তার দ্বারা বেশি পরিমাণে চলে আসে। প্রিয় ভাইরা, জিহাদের ময়দান, যুদ্ধের ময়দান, যেখানে নামাজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পদ্ধতিতে পড়ার নির্দেশ দিয়েছেন। আর সে নির্দেশ হলো, জামাতে যখন নামাজ আদায় করবে ইমামের পিছনে, যোদ্ধারা 1 রাকাত নামাজ পড়ে চলে যাবেন। অন্য কোথাও 1 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের রেখে চলে যাওয়ার বিধান আছে, কিন্তু যুদ্ধের ময়দানে আছে 1 রাকাত নামাজ পড়ে যোদ্ধারা চলে যাবে। অন্য যোদ্ধারা যুদ্ধে লিপ্ত থাকবে ওই সময়, এরা চলে যাওয়ার পরে তারা এসে ইমামের সাথে যোগ দিবে, অর্থাৎ 1 রাকাত করে নামাজ শেষ করবে। এ হলো যুদ্ধের ময়দানে নামাজের সিস্টেম। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ, সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপ করে দিয়েছেন এবং বিশেষ পদ্ধতি দিয়েছেন, কারণ ময়দানটা হলো যুদ্ধের ময়দান, জায়গাটা হলো যুদ্ধের জায়গা। আর সেজন্য নামাজকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, সেই জায়গায়, যে যুদ্ধের ময়দানে অনেক বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিথিল করে দিয়েছেন, সেই যুদ্ধের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকিরের এই আমলটিকে সেখানেও বেশি পরিমাণ করার জন্য নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, তোমরা যদি কোনো বাহিনীর সঙ্গে মিলিত হও যুদ্ধে, তো সে অবস্থায় তোমরা দৃঢ়পদ থাকবে, পিছপা হবে না, যত কষ্টই আসুক পলায়ন করবে না যুদ্ধ থেকে, প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে, সামনে অগ্রসর হবে, দৃঢ়পদ থাকবে। আর একটি আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা, যুদ্ধের ময়দানে গিয়েও তোমরা আল্লাহর জিকিরটা বেশি পরিমাণে করো। সুবহানাল্লাহ। যে আমলটি আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানেও বেশি করতে বলছেন, সেটার নাম কি ভাই? আল্লাহর জিকির। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় ভাইরা, এরকম একটি আমল, এত গুরুত্বপূর্ণ আমল, যুদ্ধের ময়দানেও বেশি করতে বলেছেন। ঈমানদারের আলামত হলো আল্লাহর জিকির বেশি বেশি করবে। মুনাফিকের আলামত আল্লাহর জিকির বেশি করার তৌফিক হবে না। আল্লাহর নবী জাকারিয়া ইসলামকে আল্লাহ জিকিরের বেশি বেশি করার নির্দেশ করতেন। জিকির করার নির্দেশ শুধু না, সাধারণভাবে জিকির করার নির্দেশ না, জিকির তো করবা, বেশি বেশি করতে হবে। মুসা আলাইহিস সালাম বেশি বেশি জিকির করতে চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সাধারণভাবে বেশি বেশি জিকির নির্দেশ করেছেন। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ক্ষমা এবং জান্নাত যাদের জন্য রেডি করে রাখা আছে, প্রস্তুত করে রাখা আছে, তাদের জন্য যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য অপরিহার্য, সেরকম 10টি গুণের কথা আল্লাহ তাআলা বলেন। 9টি গুণের ক্ষেত্রে সাধারণভাবে বলে 10 নম্বর গুণ আল্লাহর জিকিরের কথা বলে আল্লাহ বলছেন, এই আমলটা বেশি বেশি করবে। তাদের মার্কা হলো এই আমলটা তারা বেশি বেশি করবে। প্রিয় ভাইরা, এতগুলো আয়াত থেকে আমরা যে বার্তাটা পাই, সেটি হলো কোরআন এবং সুন্নাহর একটি মাত্র আমল পাওয়া যায়, যে আমলটিকে বেশি বেশি পরিমাণে সবচাইতে বেশি বেশি করতে বলা হয়েছে। সে আমলটা হলো কি? আল্লাহর জিকির। যেহেতু এই আমলটা বেশি বেশি করতে নির্দেশ করা হয়েছে, এই জন্য এই আমল করা আল্লাহ সহজ করে দিয়েছেন। এই আমল করা আল্লাহ তাআলা কি দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এই আমল করতে ওযু লাগে না, বিনা ওযুতেও আল্লাহর জিকির করা যায়। গোসল লাগে না, বিনা গোসলেও আল্লাহর জিকির করা যায়। টাকা পয়সা লাগে না, বিনা পয়সায়ও আল্লাহর জিকির করা যায়। খুব বেশি কষ্ট পরিশ্রম করা লাগে না, সর্বাবস্থা আল্লাহর জিকির করা যায়। হ্যাঁ, শুয়ে বসে দাঁড়িয়ে সর্বাবস্থায়, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় কি করা যায়? আল্লাহর জিকির করা যায়। সবচেয়ে সহজ আমল না? যে আমলটা সবচেয়ে পরিমাণে বেশি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলটাকে আমাদের জন্য সবচেয়ে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। অতএব এই আমলটা, এর চাইতে সহজ আমল ইসলামে আর খুঁজে পাওয়া যায় না। অতএব আমলটা বেশি বেশি করা দরকার কি দরকার না ভাই? প্রিয় ভাইয়েরা, এই আমলটির জন্য বিশেষ কোনো সময়ও ধার্য করা হয় নাই। 24 ঘন্টার যে কোনো সময় আপনি করতে পারেন, কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। এর জন্য সম্পদের প্রয়োজন হয় না, এর জন্য কষ্ট মেহনতের প্রয়োজন হয় না, ওযু গোসলের প্রয়োজন হয় না,
কেবলামুখী হওয়ার প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না, একটা জিনিসের প্রয়োজন হয়। কি সেটা? আল্লাহর তৌফিক। আল্লাহর তৌফিক। আর যদি আল্লাহর তৌফিক না হয় তাহলে এত সহজ করে দেওয়ার পরও এই আমলটি করা সহজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অধিক পরিমাণে জিকির যারা করে সেরকম ইমানদারদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর জিকির জিনিসটা কি? আল্লাহর জিকির বিষয়টা কি? জিকির শব্দের অর্থ হলো স্মরণ। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা, উল্লেখ করা। আল্লাহর জিকির সাধারণত দুইভাবে হতে পারে। এক, মুখ দিয়ে আল্লাহর জিকির করা। দুই, অন্তর দিয়ে আল্লাহর কথা স্মরণ করা। একটি মানুষ যে আমার জীবনকে রক্ষা করেছে, আমার মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেছে, তার মাধ্যমে আমি জীবন পেয়েছি ফিরে, এ লোকটির কথা আমার বারবার জীবনে মনে পড়বে কি পড়বে না? সারাক্ষণ পড়বে কি পড়বে না? কৃতজ্ঞতা আসবে কি আসবে না? ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন, যার হাতে আমার জীবন মরণ, যিনি আমাকে বহু বিপদ থেকে জীবনে রক্ষা করেছেন, রক্ষা করে চলেছেন, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই রব্বুল আলামিনের কথা অন্তরে স্মরণ করা, তার প্রতি কৃতজ্ঞতা অন্তরে লালন করা, এটা হলো অন্তরের জিকির। আল্লাহর কথা অন্তরে মাঝে মধ্যে স্মরণ আসা। প্রিয় ভাইয়েরা, অন্তরে অনেকের কথাই স্মরণ আসে। দিন এবং রাতে 24 ঘন্টার ভেতরে আল্লাহর কথা একাকী অন্তরে কতবার আমাদের স্মরণ আসে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আমরা আজ প্রত্যেকে যার যার নিজেকে আমরা করি। যে আমলটি আল্লাহ পরিমাণে বেশি করতে বলেছেন সে আমলটি বেশি দূরে থাক, কমও কি আমরা করি? প্রিয় ভাইয়েরা, অন্তরের জিকিরের পাশাপাশি মুখের জিকির হলো মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহর পবিত্রতা, আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্বের বর্ণনা মুখ দিয়ে করতে থাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরকম যত দোয়া কোরআন হাদিসে আল্লাহর কথা স্মরণ আসে, আল্লাহর কথার উল্লেখ হয়, আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতার প্রকাশ হয়, এরকম যত বাক্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই সবগুলো আল্লাহর জিকির। আর এর বাইরে চলতে ফিরতে, উঠতে বসতে, সকালে সন্ধ্যায়, ঘুমাইতে, খাইতে, কাজে যেতে, কাজ থেকে বের হতে, বাসা থেকে বের হতে, বাসায় প্রবেশ করতে, সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। এই দোয়াগুলো সবসময় নিয়মিত করা, প্রত্যেকটা জায়গার দোয়া যথাস্থানে করা, এগুলো সবগুলা কি? আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করা, এটা কি? আল্লাহর জিকির। প্রিয় ভাইরা, আমরা বাসা থেকে প্রতিদিন কতবার বের হই, আবার বাসায় কতদিন প্রবেশ করি? বাসায় ঢুকা এবং প্রবেশের দোয়া, ঢুকা এবং বের হওয়ার দোয়া আমরা কয়জন মানুষ করি? কি দোয়া? বাসায় ঢুকতে কি দোয়া করতে হয় আমরা জানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে। এর বাইরেও ঘরে প্রবেশের সময় এবং ঘর থেকে বের হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। এমন একটা দোয়া যেটা আমরা সবাই জানি, জানি না এমন কেউ নেই। সেটা হলো কি? বিসমিল্লাহ বলা। কি বলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তার ঘরে প্রবেশ করে, প্রবেশ করার আগ মুহূর্তে তার পেছনে শয়তান তার বাহিনী সহকারে দল বলে ওই ব্যক্তির পিছে পিছে থাকে, এবং শয়তান তার বাহিনীকে বলে, এই ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার বাহিনীকে বলে যে লা মাবিতা লাকুম, এই লোকটি যেহেতু বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলো, অতএব এই লোকের সঙ্গে আজকে তার বাড়িতে অবস্থান করে তার ক্ষতি করা, তার কুমন্ত্রণা দেওয়া, তাকে বিপদগামী করার সুযোগ তোমরা হাতছাড়া করলে সেই সুযোগ তোমাদের আর নাই, কারণ সে বিসমিল্লাহ বলে কি করছে? ঘরে ঢুকছে। অতএব তোমাদের আর ঢুকার সুযোগ নাই, শয়তানের জন্য ঢুকার সুযোগ বন্ধ হয়ে যায় যদি কেউ বিসমিল্লাহ বলে কি করে? তার বাসায় প্রবেশ করে। আর যদি বিসমিল্লাহ ভুলে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে আনমনা হয়ে সে তার ঘরে প্রবেশ করে, শয়তান তার বাহিনীদেরকে বলে আদরাকতুমুল মাবিত, তোমরা আজ এই লোকের সঙ্গে রাত্রি যাপনের সুযোগ পেয়ে গেলে, কারণ সে বিসমিল্লাহ বলে তার বাসায় প্রবেশ করে নাই। তখন তার সঙ্গে তার শয়নে, তার স্বপনে, সব জায়গায় শয়তান তার সঙ্গী হয়ে যায়। প্রিয় ভাইরা, এভাবে খাওয়ার সময় একই কথা শয়তান তার বাহিনীকে বলে এবং আমাদেরকে বিসমিল্লাহ বলতে হয়। এরকম সকাল সন্ধ্যায় প্রতিটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এই সব দোয়াগুলো যথাস্থানের দোয়া সেখানে পড়া, এগুলো সবগুলো কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির মুখে সব সময় ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, তাকবীর, কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া, সকাল সন্ধ্যার দোয়া, প্রত্যেক স্ব জায়গার দোয়া, এগুলো বেশি বেশি পাঠ করা, এগুলো হলো আল্লাহর জিকিরের শামিল। আল্লাহর কথা মনে মনে স্মরণ করা, স্মরণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এই সবগুলাই কি? আল্লাহর জিকিরের শামিল। প্রিয় ভাইরা,
আমাদের দেশে জিকির বলতে আমাদের সামনে যে চিত্রটা ফুটে ওঠে, জিকির বললেই আমরা সাধারণত যেটা জানি সেটা হলো হালকা জিকির, হালকায় জিকির মানে জিকিরের আসর। হালকায় জিকির মানে কি? জিকিরের আসর বা জিকিরের মাহফিল। প্রিয় ভাইয়েরা, জিকিরের জন্য, জিকির বলতে প্রচলিত অর্থে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরের জন্য কোনো মাহফিল বা হালাকা করার প্রয়োজন নাই। শরীয়ত এই জিনিসটাকে পার্সোনাল আমল হিসাবে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একত্রিত হয়ে জিকিরের নির্দেশ করেন নাই, সাহাবা একরামও করেননি। জিকির যার যারটা শেষে ব্যক্তিগতভাবে করবে, এমন একটি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর সবচেয়ে বেশি পরিমাণে করার যে আমলটি নির্দেশ রয়েছে সে আমলটিকে আমরা বেশি বেশি সহি এবং বিশুদ্ধ রূপে যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমরা বেশি বেশি জিকির করবো তো ইনশাআল্লাহ আজ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকিরিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।